কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ব্যাপক নাশকতার জন্ম দিয়েছে। এমনই সময়ে দেশের ডাটাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে, অর্থনৈতিক ব্যাপক ধস নেমেছে, এমনটি দাবি ডাটা ব্যবহারকারীরা। আমরা ডাটার বিষয়ে বিস্তারিত জানাবো, দেখাবো, শোনাবো। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত। কোটা আন্দোলনে দেশে ডাটা নেট বন্ধে বেনাপোল সীমান্ত থেকে বহির্বিশ্বে যোগাযোগ করছেন ফ্রিল্যান্স সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। কেন করছেন ভারতীয় নেট? এসব বিষয়ে বিস্তারিত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। দেশে কোটা আন্দোলনের নাশকতা বা কারফুতে ডাটা কেবল সহ সব ধরনের ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেয় সরকার। বিপাকে পড়ে গ্রাহকেরা। নিরুপায় হয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বেনাপোল সীমান্ত এলাকায় এসে ভারতীয় নেট ব্যবহার শুরু করে তারা। বাঁচিয়েছেন চাকরি এবং কর্ম, বিশেষ করে বিদেশে যোগাযোগ রক্ষা করে এবং ফ্রিল্যান্সিং রিসোর্স সহ সব ধরনের যোগাযোগ রক্ষা করেছেন তারা। কি বলছেন ভুক্তভোগীরা, চলুন শুনবো তাদের কথা। বর্তমানে বাংলাদেশের প্রেজেন্ট প্রেক্ষাপট আমরা সবাই জানি যে কোটা আন্দোলনের জন্য যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে নেট পুরোপুরি শাটডাউন করে দেওয়া হয়েছে। শাটডাউন করে দেওয়ার ফলে যারা বাইরের দেশের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালিত করে, যেমন গার্মেন্টস সেক্টর আছে, আমরা ফ্রিল্যান্সিং যারা করি, তারা আর কোনোভাবে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না বা আমাদের কাজগুলো তাদের কাছে সাবমিট করতে পারছি না। আর সাবমিট না করার ফলে স্পেশালি যারা আমরা ফ্রিল্যান্সার আছি তাদের কাজগুলো ক্যান্সেল, অর্ডারগুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর অর্ডারগুলো অটোমেটিক ক্যান্সেল হওয়ার কারণে আমরা সেই বায়ারগুলো হারাচ্ছি, আর আমাদের আইডিতে যে রেটিংসগুলো আছে আমরা পাচ্ছি না। আমরা জানি না আমাদের ফাইবার অ্যাকাউন্টে আমরা নেক্সট টাইম কন্টিনিউ করতে পারবো কিনা। এমতো অবস্থায় আমরা চাই আমাদের দেশের নেটওয়ার্কটা আংশিকভাবে না খুলে দিয়ে পুরোপুরি আমাদের অ্যাক্সেসে দেওয়া হোক। আমরা আগে যেমন আমরা স্বাচ্ছন্দ্যে এবং প্রফুল্লভাবে আমরা কাজ করতে পারছিলাম অনলাইন বা অ্যাক্সেস নিতে পারছিলাম ইন্টারনেটের, আমাদের জন্য তেমন করে দেওয়া হয়। আর বিশেষ করে আমরা যারা সীমান্ত এলাকায় আছি, আমরা ফিল্ডে আছি বা আমাদের বায়ার যারা বাইরের দেশের সাথে আমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে লাইক ফ্রিল্যান্সার, তারা দেশেরও অনেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে সীমান্ত এলাকায় ইন্ডিয়ান অ্যাক্সেস নিয়ে তাদের বায়ারদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে বা তাদের ব্যবসা বাণিজ্য যেন সচল রাখতে পারে সেটাই তারা চেষ্টা করছে বাইরের স্পেশালি ইন্ডিয়ান নেটওয়ার্কের অ্যাক্সেস নিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোটা আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশব্যাপী নেট শাটডাউন করে দেয়। 10 দিন বন্ধ থাকে ইন্টারনেট ডাটা। ফলে বাইরের দেশের সাথে ব্যবসা, গার্মেন্টস সেক্টর, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন বিষয়ে কন্ট্রাক্ট বা সাবমিট করতে পারেনি তারা। ফলে কর্মহারা সহ ব্যবসা রক্ষায় বাধ্য হয়ে অনেকেই ঢাকা, সাভার, বরিশাল সহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন বেনাপোলে। হোটেল ও বন্ধু বাড়িতে থেকে ভারতীয় নেট ব্যবহার করে রক্ষা করেছেন চাকরি ও কর্ম, করেছেন যোগাযোগ স্থাপন। ঢাকা থেকে আসা আসিফ ইকবাল ও সানি মাহমুদ বলেন, দেশে এভাবে কয়েকদিন নেট বন্ধ থাকায় ক্ষতি হয়েছে তাদের। কোটি কোটি বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। তারা বাধ্য হয়েই জীবন জীবিকার তাগিদে বেনাপোল এসে ভারতীয় নেট ব্যবহার করে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করেছেন, রক্ষা পেয়েছেন কর্ম। তবে 10 দিন বন্ধ পর নেট সচল হওয়ার পর গন্তব্যে ফিরছে তারা। কোটি কোটি ডলার বচ্চা বা লোকসানে পড়েছেন ইন্টারনেট বিকল থাকার কারণে ভুক্তভোগীরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।